সো হ্যালো এভরিওয়ান, সৌমজিৎ সাইট। আজকে আমাদের সাথে আছে মুন ম্যাম। তো ফার্স্ট অফ অল আপনি কতদিন ধরে এক্সারসাইজ করছেন ম্যাম? আমি অনেক দিন করছি, তাও 7-8 বছর। এই জিমে কতদিন করছেন মাইন্ড অ্যান্ড মাসেলে? এই জিমে 1.5 বছর। কল্যাণ দুবে এখানকার ট্রেনার। আমি অনেক আগে থেকেই ওর থেকে ট্রেনিং নিচ্ছি। এখনও নিউলি এখানে জিমে আছে, তো আমি এখানেই এসেছি ওনার কাছে। আচ্ছা, মেনলি আপনি ট্রেনিং যে করেন, মানে মেন যে মেয়েদের যে প্রশ্নটা থাকে যে ওয়েট ট্রেনিং করলে কি মাসেল হয়, মাসেল গেইন, বা ছেলেদের মতো কি মাসেল হয়? না, ছেলেদের মতন কেন মাসেল হবে? যতটুকু হওয়ার ততটুকু হবে। ছেলেদের মতন ওরকম হয় না, যার ছেলেদেরও আলাদা মেয়েদেরও ডিফারেন্ট আছে, তো ওরকম কিছু না। আমি মোটামুটি 7-8 বছর ধরে তো জিম করছি, ওয়েট ট্রেনিংও সাথে করছি। তো আমার মনে হয় না আমার ওরকম বডি গেইন হয়েছে, ওরকম মাসেল গেইন হয়ে গেছে। আচ্ছা, ডায়েটটা কতটা ইম্পর্টেন্ট? ডায়েট আর এক্সারসাইজ দুটোই ব্যালেন্স ওয়াইজ না করলে কোনো গেইন হবে না, মানে কোনো রিটার্ন পাবে না। আচ্ছা, মানে ডায়েটের ইম্পর্টেন্সটাও কতটা, মানে যদি এক্সারসাইজের সাথে ইকুয়াল সেম, মানে তুমি যতটা এক্সারসাইজ করছো ডায়েটটাও ততটাই মেনে চলতে হবে। প্রপার কি ডায়েট মেনে মানে চলতে পারেন আপনি? হ্যাঁ, চেষ্টা করি, মানে আমি করি, বাট মাঝে মাঝে উইকেন্ড একটা চিট ডে হয়ে যায়, বা কোথাও গেলাম তখন, ভ্যাকেশনে গেলাম তখন একটা আমাকে মানে ট্রেন করে, মানে কল্যাণ যারা ইনস্ট্রাক্টর আমার আছে সেই আমাকে ডায়েট চার্টটা দেয়, আমি সেই অনুযায়ী ফলো করি যখন আমার ওয়েটটা আরও রিডিউস করতে হয়। তো মেনলি মানে অনেকে আর কি করে ট্রেনার শুধু দিয়ে দেয়, ফলো করে না। না, বাট আপনি ফলো করেন? আমি ফলো করি। কাজে দিচ্ছে, ট্রেনারের কথা শুনে কাজে দিচ্ছে। ওইটাই হলো মেন কথা, ট্রেনারের কথা শোনো, তাহলেই তোমার কাজ হবে, না হলে কাজ হবে না। না তো টাকাও ওয়েস্ট, সব কিছু ওয়েস্ট, সব ওয়েস্ট। নিজে একটা হলো নিজের মানে ডেডিকেশনটা দরকার, আর ও মানে ট্রেনারের একটা আর কি ইনস্ট্রাক্টর একটা পাথ দেবে, একটা মানে যে টিচার যে হয় সে তো আমাদের পাথ একটা ওয়ে দেয় যেখানে আমরা হাঁটবো, বাট ওয়াক আই হ্যাভ করতে হয়। সমস্ত কাজকর্ম তো আপনাকে নিজেকেই করতে হয়। তো তার সাথে মানে সব কিছু মেনে গুনে সব কিছু কি করতে পারেন, মানে এক্সারসাইজ, ডায়েট সব কিছু? হ্যাঁ, চেষ্টা তো আমি করি, মানে যতটা করার আমি করি। আমার মানে কিডস আছে, তো তাদেরও ফরমাইশ আছে, তাদেরও কাজে কর্ম করার পরে তারপরে নিজেরটাও চেষ্টা করে। আমার মনে হয় যে এখনকার যুগে নিজের জন্য একটা টাইম বার করা দরকার হবে, নিজের মধ্যে এটা আনতে হবে যে আমার জন্য কিছু রাখতে হবে। তাই ফিউচারে বাচ্চা বড় হয়ে চলে যাবে, সবাই ছেড়ে নিজেরটা নিজেকেই করতে হবে। যখন সব অসুস্থ হবে তখন নিজেকেই তো পেনটা সাফার করবে। এক্স্যাক্টলি। মানে আপনি তাহলে সব কিছুর সাথে মেনে গুনে সব কিছু, মানে ডায়েটও করছেন, প্লাস আর কি বাড়িতেও সামলাচ্ছেন সব কিছু, এক্সারসাইজও করছেন, জিমেও আসছেন। আমি হাউসওয়াইফ প্লাস আমি এক্সারসাইজটা করি বলে আরও মনে হয় আমি বাড়ির কাজগুলো এনার্জেটিকলি করতে পারি, এনার্জি পাই যে করার জন্য। যেদিনকে এক্সারসাইজ করেন না কীরকম লাগে? আমি মেন্টাল পেশেন্ট হয়ে যাই, মানে যেদিনকে ডিপ্রেশনে চলে যাই। মানে রোজ আপনাকে এক্সারসাইজ করতে হবে, এই একটা হ্যাবিটটা রেখেছি। হ্যাঁ, একদিন হয়তো করলাম না, সেটাই চিন্তা করি যে এই উইকে হলো না, আর একটা দিন আমার অফ হয়ে গেল। বাট তারপরে দেখি যে যদি আমার বেশি একটু লাইফ একটু লেন্দি হয়ে গেল, তখন তো আমার মনে হয় যে আমি মেন্টাল হয়ে গেলাম, অনেক ইনক্রিজ করে ফেললাম, অনেক খাচ্ছি। আর একটা হচ্ছে কি, মাঝে মাঝে আমি দেখি আর কি ম্যাম আর কি প্রত্যেক দিন এসে আর কি ওয়েট চেক করে। হ্যাঁ, সেটা চেক করি, কনসিয়াস আছে, ওটা দেখি, ওটা হয় মাঝে মধ্যেই দেখি যে 200 গ্রাম করে, মানে এভরিডে 200 গ্রাম করে কম বেশি হতেই থাকে। বেশি খেলে দেখি সেটা 200-300 গ্রাম বেড়ে গেল। তো এতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আপনার উপর? না, নেগেটিভ হয় যে হ্যাঁ আজকে কালকে খেয়েছিলাম তার জন্য আজকে বেড়েছে, সেটা আজকে কমাতে হবে। তো জিমে কতক্ষণ তাও থাকেন আপনি? আমি 2 আওয়ার্স তো ধরেই নাও, আর একদম ফুল ভালো করে এক্সারসাইজ হয় একদম? হ্যাঁ, যখন আসি মানে আমি পুরোপুরি, আমি যখন মোটা ছিলাম, যখন আমার ফ্যাট যখন বেশি ছিল, তখন এক রকমের ডায়েট দিয়েছিল, তারপরে আস্তে আস্তে সেই ডায়েটটা আবার চেঞ্জ হতে থাকে। ওই টাইমটা মানে এটা কবেকার টাইম যখন আপনি মানে বলছেন যে আমার একটু ধরো ওই 2018। তখন আপনার ওয়েট কত ছিল? তখন 69। 60? এখন কত? 53। এখন 53। তখন 69 ছিল, মানে সেই 69 থেকে 53 মানে পুরোটাই ট্রেনারের কথায় আর নিজের ডেডিকেশন করেছিলেন আর কি, মানে করেছিলেন, ডায়েটও প্রপার মেনটেন করেছিলেন আর কি, না তো না ছিল না। তখন কীরকম একটা, মানে তখন কীরকম লাগছিল যে
মানে করতেই হবে এরকম একটা মানে ভিতরে কাজ করছিল না, আর কেউ হেল্প করেছে মোটিভেশন করে? মোটিভেশনের ব্যাপার না, যেটা নিজে থেকেই করতে হবে, এটা নিজের মধ্যেই আনতে হবে যে আমাকে করতে হবে, আমাকে এটা আমার ইচ্ছে, মানে আমি মোটা থাকতে কোনোদিন ইচ্ছে করতাম না। আমি আরও বিয়ের আগে ধরো কলেজ লাইফে আমি অনেক 73 ওয়েট ছিল। আচ্ছা, তখন আরও বেশি ওয়েট ছিল, এখন তখন কমে গেছে তাহলে? তো সেই একটা চিন্তায় ছিলাম যে আমাকে রোগা হতে হবে। তো আজ তখন আশা করি তখন 20 ছিলেন কলেজে, 18-20 ওরকম হবে, এখন 46। যত দিন যায় মানুষের কি আরও ওয়েট বেড়ে যায়, ম্যামেরও ওয়েট কমছে। তো সুগার কোনো কনজিউম করে না? না, সুগার সারাদিনে কোনো কনজিউম, হ্যাঁ সুগার মানে ন্যাচারাল সুগার খাই। আপনারা প্রফেশনের সাথে যুক্ত আছেন বা কিছু? হ্যাঁ, এখন প্রফেশন বলতে এখন ছোটোখাটোই, বিশেষ বাইরেরটা অত নিতে পারি না। মেকআপ আর্টিস্ট আছি, চালাই মোটামুটি, আসে কাজ। ম্যাম মেকআপ আর্টিস্টও, যাদের যাদের ইনফরমেশন কিছু লাগবে, কিছু কন্ট্যাক্ট দরকার পড়বে, দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। এখন হচ্ছে আপনি প্রফেশনালি কাজও করছেন, মেকআপ আর্টিস্ট বললেন উনি, তো মেকআপ আর্টিস্ট মানে মেকআপও করছেন, মানে মেকআপে যে কাজগুলো হয় বা কিছু সেগুলো করছেন, এক্সারসাইজও করছেন, বাড়িও সামলাচ্ছেন, সব কিছু মানে সব কিছু মিলিয়ে কেমন করে করছেন, ব্যালেন্স কী করে করছেন? ও ব্যালেন্স কী করে করছি মানে হলো বলতে পারো, আমার বাচ্চারা এখন একজন 11-এ পড়ছে, একজন 6-এ পড়ছে। তো 11-এর যে আছে তাকে দেখে আমার যে 6-এ যে একজন যে আছে মেয়ে, সে নিজেকে শিখে গেছে যে না, নিজেকে এখন কীভাবে করে নিতে হয় সব কিছু করে। আর বাড়িতে একটা মেড আছে মোটামুটি, উনি একটুখানি দেখে যখন আমি না থাকি, খাওয়া দাওয়া দেওয়া এরকম। নিজের ডায়েট নিজেই বানান? আমার খাবার, হ্যাঁ সব আমি, আমারটা কেন, আমি সবারই আমিই করি রান্না। অনেকেরই মনে একটা কোয়েশ্চেন থাকে যে প্রোটিন খাওয়াটা সেফ কিনা বা কিছু কিনা। না, এখন তো আমার মনে হয় যে ওটা মানে যারা প্রোটিন ন্যাচারালি নিতে পারছো না বা যাদের দরকার আছে, আমার মনে হয় প্রোটিনটা নেওয়া বেটার। মানে প্রপার ট্রেনারের প্রপার গাইডেন্স, মানে গাইডেন্সে কেনা উচিত, নিজে থেকে মানে বুঝে ওই অনলাইন দেখে কেনাটা নয়। নিজেরা মানে ইনস্ট্রাক্টরদের সঙ্গে কথা বলো, ট্রেনারের সঙ্গে কথা বলো, ট্রেনারের মানে প্রপার পরামর্শ নিয়ে যে কোনটা দিলে বেটার হবে সেই অনুযায়ী নাও। যেটা প্রফেশনে আছে তার কাছেই যাওয়া উচিত। সব কিছুর একটা ভ্যালু থাকে ট্রেনারদের। নিশ্চয়ই কোনো মানে এতদিন ধরে যে নিশ্চয়ই সে তো ট্রেনিং নিয়েছে, সে নিজের কোর্স করেছে, তারপরেই তো উনি বলতে পারছে। এক্স্যাক্টলি, ডক্টর না হয়ে ডক্টরি করাটা কি ঠিক হবে? ঠিক তাই তো, একদম তাই। সো আর একটা জিনিস, কার্বস কতটা কনজিউম করেন? না কার্বস টোটালি বাদ? না, এখন করি, মানে কার্বস আগে মাঝখানে যখন আমার ডায়েটটা একদমই, যখন আমাকে ওয়েটটা কমাতে হয়, আমি তখন কার্বসটা একদমই বন্ধ করে দিই। এখন মোটামুটি ঠিক আছে, ব্যালেন্স আছে। যখন রাতে ডিনারে আমি একটা রুটি খেলাম, আর ওই লাঞ্চে ধরো 1 কাপ মতন রাইস খেলাম, মানে একদম কার্বস টোটালি কম, প্রোটিনের উপর বেশিরভাগ আছেন উনি। আর চিট ডেতে বলতে পারছি না, চিট ডেতে অনেক খাই, চিট ডেতে যেমন খুশি হতে পারে খেয়ে নিই, উইকেন্ডে বাড়িয়ে ফেলি একটু বেশি, 300-400 গ্রাম বাড়িয়ে ফেলি, সেটা আবার কমিয়ে ফেলি এক সপ্তাহে। মানে এক্সারসাইজ করেন আপনি? এক্সারসাইজটা করেন? ওটার উপরই ডিপেন্ড যে আমি কতটা খেলে কতটা কমাতে পারবো, মানে সব ক্যালকুলেশন করেই করেন। হ্যাঁ, তবেই এরকমভাবে ফিট থাকতে পারছে 46 এজে। সেই যাই হোক, যে দেখি, আমার তো ইচ্ছে আছে লাইফ লং যতদিন আছি জিমটা চালিয়ে যাব, তাতে নিজের শরীরটা ভালো থাকবে। তো সবাইকে আপনি কি অ্যাডভাইস করতে চান যে মানে সবাই এক্সারসাইজ করুক? মেয়েদের করা উচিত? মেয়ে কেন, ছেলেদের সবাইকেই করা উচিত। আফটার 18 আই থিঙ্ক জিমটা জয়েন করা উচিত। তার আগে খেলাধুলা কিছু সব আমার মনে হয় ফিজিক্যাল, হ্যাঁ ওয়ার্কআউট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকা উচিত সবাইকে। যাই হোক, যেরকম তুমি খাবার দাবার খাচ্ছ, খাবার খেতে হবে, ঘুমোতে হবে, রুটিন ওয়াইজ তোমাকে এক্সারসাইজটা মানে একটা হ্যাবিট বানাতে হবে, না হলে এই অনেক কিছু প্রবলেম। আমার ফ্যামিলিতেও অনেক প্রবলেম দেখেছি। আমার ফ্যামিলি যত লোক আছে, ধরো আমার বাবা মায়ের প্যারেন্টসদেরই দেখেছি, আমার বাবা মায়ের প্রেশার সুগার সবই ছিল, বুঝেছো? তো সেই ক্ষেত্রে কি আপনার এখন আছে, মানে বলেন না যে জেনেটিক ওয়াইজ আর কি আছে? ওই ভয়তে ওটা একটা আমার ভয় আছে যে আমারও যেন না হোক। ওদের কষ্ট পেতে দেখেছি, কোনো কিছুই করা যেতে পারিনি, তো সেই অনুযায়ী আমিও ভাবেছি যে না, এটাকে আমি কন্টিনিউ করি। সেই কনসিয়াসনেস আছে বলে আর কি আপনি এক্সারসাইজটা করছেন। তো সেই ক্ষেত্রে কি কোনো কিছু প্রবলেম এখন আছে? না, আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। মানে জেনেটিক, মানে ওই রকম ব্যাপারটা নেই যে জেনেটিককে আছে মানে হবেই, সেটা তোমাকে কন্ট্রোল করতে হবে, মেনটেন করতে হবে, হ্যাঁ, ডায়েটও করতে হবে। হ্যাঁ, ওই মুখের টেস্টি জিনিস কার ভালো লাগে না? সবাইকে ভালো লাগে।
জিভকে সামলে রাখাটাই হলো মেন কথা, তাহলেই এটা কিন্তু খুব ভালো কথা বলেছেন। ফিট অ্যান্ড ফাইন থাকবে। এক্স্যাক্টলি। আরামটাও সবাই চায়, এত ওয়ার্কআউটও কেউ বিশেষ করতে চাইবে না, কিন্তু ওটাও দরকার। হাঁটতে হবে, এক্সারসাইজও করতে হবে, সব কিছু দরকার। রিটার্নটা তো তখনই বেরোবে যখন নিজের থেকে গিভ আউট করবে, তখনই তো ইন পাবে। সো থ্যাংক ইউ, এতটা আর কি ভালো টাইম। ভালো, অনেক ভালো ট্রেনার, এখন নতুন নতুন এসছে, বাট অনেকটাই ক্যাপেবল, অনেকটা এবিলিটি আছে বড় হওয়ার। করছি আমি তো, লাইক কমেন্ট শেয়ার আর কি বলুন। হ্যাঁ, সবার ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ কমেন্ট আর শেয়ার করে দিও, লাইকও করো, সাবস্ক্রাইবও করো। আর এই জিমটা আপনি কোন জিম করেন সেটাও একটু বলুন। ও, মাইন্ড অ্যান্ড মাসল জিম। কোন জায়গাটা এটা? এটা হলো 114 নফরচন্দ্র দাস রোড, আর বেহালাতে, তাই তো? বেহালা 14 নম্বর। ঠিক আছে, আমি লোকেশন দিয়ে দেবো যদি আর কি। বাট এই জিমে করেন কতদিন? 1.5 বছর করছেন বলুন।